আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহাবুবালম 4H। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। HTML সিরিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহাবুবালম আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা যথারীতি সিরিজ টিউটোরিয়াল HTML উপর সিরিজ টিউটোরিয়াল করতে যাচ্ছি। কথা না বেরিয়ে আজকে আমরা কি করব, আজকের টিউটোরিয়াল 2 নম্বর পর্বে আমরা কি করব সেই বিষয়টা আগে দেখে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথে থাকেন, আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং যথেষ্ট উপকার। যারা ওয়েবসাইট ডেভেলপ করতে চান তাদের জন্য যথেষ্ট উপকার আসবে এবং সেটা নিঃসন্দেহে। তাহলে আমরা প্রথমেই HTML কীভাবে করতে হয় সে বিষয়টা আমরা দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদের অবগতির জন্য বলি, আমরা গত প্রথম টিউটোরিয়ালে এই HTML সিরিজ টিউটোরিয়ালের পার্টের মধ্যে কোন বিষয়ে কোন সফটওয়্যার মাধ্যমে আমরা HTML নিয়ে কাজ করব সে বিষয়ে দেখিয়েছি। আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখিয়েছেন। আজকে আমাদের দ্বিতীয় পর্বে যাওয়ার আগে, অর্থাৎ HTML এ কাজ করার আগে আমাদেরকে কিছু প্রস্তুতিমূলক কাজ করে যদি নিই আমরা, তাইলে আমাদের HTMLটা খুব সহজে আমরা কাজ করতে পারবো। HTML এর মধ্যে এর জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ করে নিতে হবে। তার জন্য আমাদের যা করতে হবে, ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এবং সেই ফাইলটাকে আমাদের ফাইল করতে হবে, মানে কি বলি, ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারে আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে এবং কিছু ছবি, কিছু ভিডিও, কিছু অডিও ফাইল, কিছু অ্যানিমেশন ফাইল সেখানে রাখতে হবে। সেটা হলো যে আমরা যে ওয়েবসাইটে তৈরি করেছি সেই ওয়েবসাইটের কাঁচামাল হিসাবে ওই ফোল্ডারের মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে আমাদের কাজ করাটা খুব সহজ হবে এবং আমরা সহজে কাজ করতে, কারণ আমাদের অনেক সময় এই অর্থাৎ মানে HTML এর মধ্যে আমাদের এই ছবিগুলির ইউআরএল অ্যাড্রেস দিয়ে দিতে হয়। যদি আমাদের একটাই মাত্র ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের মধ্যে যদি আমাদের বিষয়গুলি থাকে তাহলে আমাদের কাজ করা সহজ হয়। এই জন্য আমাদের প্রস্তুতিমূলক ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে আমাদের এই বিষয়গুলি রেখে দিতে হবে। তো যাক, আমরা প্রথমে যে এখানে আপনি যথাযথভাবে লিখে দিয়েছি যে আমরা কি করব, মানে আপনারা দেখবেন এবং সেই সাথে আমি কাজও করে নেব। যেমন ধরেন ফোল্ডার ইন ডেস্কটপ ফাইল, অর্থাৎ মানে একটা ডেস্কটপ ফোল্ডারের মধ্যে নোটপ্যাড ওই ফোল্ডারের মধ্যে আমরা নোটপ্যাড একটা ফাইল মানে নিয়ে নিব। MP3 ফাইল নিব, MP4 ফাইল নিব, PNG ফাইল নিব, JPG ফাইল নিব, যেগুলি আমাদের ভবিষ্যতে এই HTML এর মানে HTML এ কাজ করার জন্য বিশেষ কাজে আসবে। তার জন্য প্রথমে আমাদের নোটপ্যাড ফাইল। এখন আরেকটা বিষয়, যাক একটু কাজ আমরা প্রথমত আমরা এই কাজটা করি, তারপরে আমাদের যে কাজটা করতে হবে যে এই নোটপ্যাড ফাইলটাকে কীভাবে আমরা HTML ফরম্যাটে রূপান্তরিত করব সেই বিষয়টা আমরা দেখব। কারণ আপনাদের অবগতির জন্য বলি, অবশ্যই নোটপ্যাড ফাইলটা ক্রিয়েট করে আমাদের সেটাকে HTML ফরম্যাটে নিতে হবে, নয়তোবা আমরা HTML এ কাজ করতে পারবো না। যাক, প্রথমত আমাদের যে কাজটা সেটা হলো আমরা প্রথমে ডেস্কটপের মধ্যে একটি HTML নামে একটি ফাইল ক্রিয়েট করি। প্রিয় বন্ধুরা, আমি ডেস্কটপে যাচ্ছি। আমরা ডেস্কটপের খালি যে কোনো জায়গায় একটা ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমরা এই ফোল্ডার, এখানে আপনার এই ফোল্ডারে ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি, যে কোনো খালি জায়গাতে ডেস্কটপের যে কোনো খালি জায়গাতে ক্লিক করে বা রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। নিউ থেকে ফোল্ডার, আমরা এই ফোল্ডারের নাম দিলাম HTML। প্রিয় ভিউয়ার্স, আমরা এই HTML নামক একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা ফোল্ডার ক্রিয়েট করে এখন এই ফোল্ডারটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করি। যে প্রিয় বন্ধুরা, আমরা প্রথমত এখানে আমরা বলেছি যে ফোল্ডার খালি দেখাই যাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি। এখানে আমরা কি করব যে একটা নোটপ্যাডের ফাইল আমরা এখানে ক্রিয়েট করব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব এবং নিউতে যেয়ে টেক্সট ডকুমেন্ট আপনারা দেখতেছেন। প্রিয় বন্ধুরা, আমি আবার দেখাচ্ছি যে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমরা প্রথম ফোল্ডারে গিয়েছিলাম, এখন আমরা যাব টেক্সট ডকুমেন্ট। আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন টেক্সট ডকুমেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আরও কিছু কি বিষয় নিয়ে আসবো আমরা। এখানে আমরা এই ফোল্ডারের ভিতরে আমরা কিছু আমাদের ছবি, ভিডিও, অর্থাৎ এই ওয়েবসাইটের জন্য যেই সকল ছবি, ভিডিও, অডিও, জিএফ ফাইল অর্থাৎ অ্যানিমেশন ফাইল যা দরকার হয় আপনারা এই ফোল্ডারে আগে সংগ্রহ করে নেবেন এবং তাহলে কাজ করার জন্য সুবিধা হবে। তাহলে আমি আপনাদের জন্য অনুভূতির জন্য বলছি, এখানে কিছু আমি কি বলা হয় যে
কিছু অ্যানিমেশন মানে কি বলা হয় যে কিছু ছবি অর্থাৎ পিএনজি এবং কিছু MP3 MP4 কিছু ফাইল এখানে ক্রিয়েট করি। আমি চলে গেলাম কোথায় যাব, আমি ডাউনলোডে চলে গেলাম। এখান থেকে আমি দেখেন এখানে কিছু ছবি আছে, আমি এখান থেকে একটা ছবি, তারপরে আরও কিছু ছবি এরকম আমি কিছু ক্লিক করে নিয়ে নিলাম এবং এখান থেকে কপি করে আমরা কোথায় যাব, আবার আমাদের ওই ফাইলে যাব এবং দেখেন খালি এখানে আমরা ক্লিক করে সেই ফাইলগুলিকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ফাইলগুলি পেস্ট হয়ে আসছে। দেখেন একটা বিষয় আপনাদের আরও আমি কয়েকটি ভিডিও নিয়ে আসি, এখানে আমি ইডাইভ থেকে কয়েকটা ভিডিও নিয়ে আসি, ড্রাইভে আছে, ইডাইভে ক্লিক করলাম, এখান থেকে দুইটা ভিডিও নিয়ে আসলাম, আমি কপি করে নিলাম এবং সেখানে আইনে পেস্ট করে দিলাম। দেখেন প্রিয় বন্ধুরা আমি কি করেছি যে এখানে একটা দুইটা তিনটা PNG ফাইল, একটা নিউ টেক্সট ডকুমেন্ট যেটা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করেছি, আর একটা দুইটা হইলো MP4 ফাইল, আর কিছু অডিও এখানে রাখি। আপনারা অডিও আপনার ল্যাপটপে কোথায় আছে সেটা আপনি জানেন, আমি আমার থেকে ফাইল। প্রিয় বন্ধুরা আপনারা MP3 ফাইল, এখান থেকে আমি কয়েকটা MP3 ফাইল আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের যা প্রয়োজন হবে এরকম আমরা MP3 ফাইল আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি 3টা ফাইল ক্লিক করলাম, আমি মানে রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম, এখন আমি HTML ফাইলে সেটা নিয়ে যাচ্ছি। আমি এখানে HTML ফাইলে সেটা পেস্ট করে দিলাম। প্রিয় বন্ধুরা আমরা এখন সাধারণত আমরা প্রথমে বলেছিলাম যে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারটা HTML হিসাবে ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারটার মধ্যে আমাদের ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি রাখবো। এবং আপনারা একটা লক্ষ্য করেন যে প্রত্যেকটা ফাইলের একটা মানে এক্সটেনশন আছে, যে এখানে দেখেন MP3 PNG তারপর MP4 আর এখানে দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট TXT। এই এক্সটেনশনটা আমরা সাধারণত এই যে ডকুমেন্টটা আপনাদের প্রথমে বলি, এই ডকুমেন্টটাকে আমাদের প্রথমে কি করে নিতে হবে, কাজের জন্য উপযোগী করে নিতে হবে, আর সেটাকে HTML ফরম্যাটে করে নিতে হবে, আর এখানে আছে TXT ফরম্যাট। তাই এটা আমরা কিভাবে করব, আর এই যে এক্সটেনশনগুলি দেখাচ্ছে এটা হয়তো কারো কম্পিউটারে দেখাইতে পারে, কারো কম্পিউটারে নাও দেখাইতে পারে। যদি না দেখায় তাহলে আপনাদের কি করতে হবে সেই বিষয়টা আপনারা দেখেন। আপনারা আপনাদের উপরে এই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে ফাইল এই টিক চিহ্নটা দেওয়া আছে। যদি আপনার ল্যাপটপে এই টিক চিহ্নটা দেওয়া না থাকে তাইলে এই এক্সটেনশনগুলি দেখাবে না। যেমন আমি এখান থেকে যদি এই টিক চিহ্নটা উঠিয়ে দিই, দেখেন আপনারা উঠিয়ে দিলাম, দেখেন এখানে আর কোনটা কি ফাইল আমরা কিছুই বুঝতে পারতেছি না। এটা TXT ফাইল, এটা কি মানে ছবি নাকি PNG ফাইল, MP3 ফাইল, হয়তো এটা মানে আইকনগুলি দেখাচ্ছে কিন্তু এক্সটেনশনটা দেখাচ্ছে না। এখন আপনাদের আমাদের এই কি বলবো যে HTML কাজ করার জন্য আমাদের এই এক্সটেনশনটা খুব জরুরি দরকার। তাই কারো যদি এই এক্সটেনশনটা না থাকে তাহলে আপনারা ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করে ফাইল নেম এক্সটেনশন এখানে আপনারা ক্লিক করে দিবেন। যদি দেখেন আবার চলে আসছে, যদি এখানে ক্লিক করার পরও যদি আপনাদের এই বিষয়টা না আসে তাইলে যে বিষয়টা করতে হবে সেটা আপনাদের জন্য আরেকটু কাজ করে নিতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, সাধারণত আপনারা এই আপনারা নিশ্চয়ই জানেন যে সার্চ অপশনটা কোথায় থাকে, বাম দিকে এই সার্চ অপশন থাকে। এই সার্চ অপশনে এসে লিখবেন ফোল্ডার অপশন। জি বন্ধুরা, আমরা যখন ফোল্ডার লিখলাম তখনই দেখেন নিচে চলে আসছে যে চেঞ্জ সার্চ অপশন ফর ফাইলস অ্যান্ড ফোল্ডার। আপনারা এখানে ক্লিক করবো। দেখেন প্রিয় বন্ধুরা, আবার আপনারা বলি এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে যখন ক্লিক করব তখন এমন একটি মানে ডায়লগ বক্স চলে আসবে, সেখানে আসছে জেনারেল, ভিউ, সার্চ। এখানে সার্চটা ডিফল্ট করা থাকে, আপনি ভিউতে ক্লিক করবেন। আমি ভিউতে ক্লিক করলাম। ভিউতে যখন ক্লিক করলাম প্রিয় বন্ধুরা আপনারা দেখেন যখনই আমরা ভিউতে ক্লিক করলাম দেখেন একটু আমরা যখন স্ক্রল করি নিচে দিকে যাই যে 2 নম্বর অর্থাৎ হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস ও অফ, অর্থাৎ আপনি যদি এই এক্সটেনশনটা হাইড করে রাখতে না চান তাইলে অবশ্যই এখানে ক্লিক যদি আপনাদের মধ্যে এখানে টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে এই এক্সটেনশনটা হাইড অবস্থায় থাকবে।
আর যদি এই ক্লিকটা উঠিয়ে দেন তাহলে সেটা হারিয়ে দেন, সেটা প্রকাশ পাবে। অর্থাৎ আপনাদের এখানে যদি টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে অবশ্যই এই টিক চিহ্নটা এখান থেকে উঠিয়ে নেবেন, উঠিয়ে অ্যাপ্লাই করে। তাহলে প্রিয় বন্ধুরা বিষয়টা বুঝেছেন যে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। এখন আমরা যাচ্ছি আমাদের সেই ফাইলে। দেখেন আমরা দেওয়ার কারণে সেই এক্সটেনশনটি দেখাচ্ছে। তাই আমি আবারও বলি আপনাদেরকে যে এই বিষয়টা আমাদের HTML এর জন্য খুব জরুরি দরকার। আর আমরা সাধারণত এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। যদি কারণ না হয় তাই তখন আপনারা ফোল্ডার অপশনে যাইয়া ওই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেখবেন আপনাদের এই অ্যাকশন যেমন MP3, তারপরে MP4, PNG ইত্যাদি ইত্যাদি ফাইল চলে আসছে। এখন আমাদের একটা যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে এই TXT অর্থাৎ এই নোটপ্যাড থেকে যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি এই ফাইলটাকে আমাদের মানে HTML ফরম্যাটে নিতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করতে হবে। রিনেমে ক্লিক করে আমি ইন্ডেক্স লিখলাম, ইন্ডেক্স লিখলাম। এখন আমাদের এই TXT এই TXTটা পরিবর্তন করে আমাদের HTML লিখবো আমরা। ডট ঠিক থাকবে HTML। আর প্রিয় বন্ধুরা আপনাদের অবগতির জন্য বলি, সাধারণত এখানে সাধারণত ছোট হাতের অক্ষরগুলি থাকাই সবচেয়ে ভালো। আপনারা বড় অক্ষর দিলে হবে না তা না, কিন্তু ছোট হাতের অক্ষর মানে হাতের অক্ষর থাকে ভালো। আরেকটা বিষয় হলো যে এখানে দুইটা যদি আপনি দুইটা ওয়ার্ডও ব্যবহার করেন কিন্তু দুইটা ওয়ার্ডের মাঝখানে যেন স্পেস না থাকে তাইলে যথেষ্ট। আরেকটা বিষয় হলো যে আপনি যেমন ধরেন যদি এখানে আগে যেন কোনো নাম্বার না আসে, যেমন আমি 34 দিলাম, এরকম নাম্বার আপনি দিবেন না। যদি দেন তাহলে সমস্যা হবে। যদি আপনার কোনো প্রয়োজনে নাম্বার দিতেই হয় তাহলে এই ডটের আগে অর্থাৎ এই মানে কি বলা হয় এই টেক্সটের পরে এই ডটের আগে আপনারা দিয়ে নিতে পারেন। দেখেন যখনই আমি এই বিষয়টা করে নিচ্ছি, HTML লিখেছি এবং বাইরে একটা ক্লিক করছি, তখন আমাকে একটা ওয়ার্নিং দিছে যে আপনি কি এই TXT ফাইলটাকে HTML-এ পরিণত করতে চান, আপনি ইয়েসে ক্লিক করবেন। দেখেন আমি ইয়েসে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা এই HTML ফাইলে পরিণত হয়ে গেছে। তো যাক প্রিয় বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আমরা আগামী দিন থেকে এই HTML-এর উপর আমরা কাজ করব। আর ভিডিওটা বড় করতে চাই না। তার আগে আরেকটা বিষয় আপনারা দেখাইতে চাই। যখন আমাদের অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা ঢুকেন তখন দেখবেন বিভিন্ন অ্যানিমেশন, অর্থাৎ প্রথমে একটা অ্যানিমেশন থাকে, তাদের একটা অ্যানিমেশন যথেষ্ট কাজ করে। আর অ্যানিমেশনে যাওয়ার জন্য আমি একটা গুগলের মধ্যে সুন্দর মানে আপনি যে কোনো খুব সহজে অ্যানিমেশন ফাইলটা ক্লিক করে নিতে পারবেন। সেই জন্য আপনাকে গুগল দেখেন আমার চলে আসছে অ্যানিমেটেড GIF মেকার। আপনারা যখন গুগল সার্চ দিবেন তখন এরকম চলে অ্যানিমেটেড GIF মেকার। আপনারা এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আপনারা এই যে 2 নম্বর অপশনে যাবেন, অ্যানিমেটেড GIF মেকার GIFs ফ্রম ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করবেন। আপনাদের প্রিয় বন্ধু আপনাদেরকে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে আপনি কিছু যেই সকল বিষয়গুলো আপনি অ্যানিমেশন করতে চান ওইগুলি আপনি আপলোড করে আমাকে দিন। অর্থাৎ আপনি এখানটানে ইউজ আপলোড অর্থাৎ আপনি ইমেজও এখানে অ্যানিমেশন করতে পারেন, ভিডিওতেও আপনি অ্যানিমেশন করতে পারেন। আপনি যদি এখানে মানে এই ইমেজে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে আপনার ইমেজগুলি কোথায় আছে আপনার ল্যাপটপ, সেখানে আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার ইমেজগুলি কোথায় আছে সেখানে সে নিয়ে যাচ্ছে। আমি ডি ড্রাইভে যাচ্ছি, সেখান থেকে আমি ইমেজগুলি সিলেক্ট করে দেবো। আমি লোগোতে আসলাম, ফোল্ডারে আসলাম। দেখেন এখান থেকে আমি কিছু ইমেজ নিব আমার পছন্দ, আমার যেটা প্রয়োজন আপনিও নেবেন আপনার মতো করে। যেমন আমি একটা ইমেজ নিলাম, এইটা নিলাম, তারপরে আরও কিছু নেই, বেশি নিলাম, 3টা ইমেজ নিব আমি সাধারণত। একটা নিলাম। জি বন্ধুরা, আমি আর কোন ইমেজটা নিব? ধরেন আমি আমার এই ইমেজটা নিলাম, এই 3টা ইমেজ নিলাম, অথবা এটা কেটে দিয়ে এটা নিলাম। আচ্ছা যাক, নিলাম। আমরা এখন ওপেন করে দিলাম। দেখেন প্রিয় বন্ধুরা, যখন ওপেন করে দিচ্ছি তখন সেটা এখানে আপলোড হয়ে যাচ্ছে। দেখেন কত সহজে আমরা
একটা মানে কি বলবো যে আমরা একটা অ্যানিমেশন ফাইল তৈরি করে ফেলছি। জি প্রিয় বন্ধুরা, আমাদের 3টা ফাইল ইমেজ এখানে আপলোড হয়ে গেছে এবং দেখেন 3টা ফাইল দেখাচ্ছে এবং প্রিভিউতে দেখাচ্ছে যে এটা এইভাবে অ্যানিমেশন হবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে সাইজটা বড় করে দিতে পারেন এবং এখানে অ্যানিমেশন স্পিডটা আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারেন এবং সব কিছু করার পর আপনি যেটা করবেন এখানে ক্রিয়েট জিআইএফ এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন একটু ওয়েট করতে বলছে, হয়ে গেছে আমাদের ফাইলটা হয়ে গেছে। দেখেন এখানে চলে আসছে, আমাদের ফাইলটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিতে হবে আমাদের এখান থেকে। আমি ডাউনলোডে ক্লিক করলাম প্রিয় বন্ধুরা। হ্যাঁ দেখেন ডাউনলোড হয়ে গেছে, কয়েক সেকেন্ডের বিষয় হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এখন বিষয়টা হল আপনাদের অবগতির জন্য বলি যে আপনারা কীভাবে খুব সহজে একটা অ্যানিমেটেড ফাইল তৈরি করতে পারেন। যে কোনো বিষয়, যে কোনো ইমেজ দিয়ে আপনারা এখানে 8টা 10টা যতটা ইমেজ রাখবেন এরকম অ্যানিমেশন করা যায়। ভিডিও রাখতে ভিডিওটাও সেটাও অ্যানিমেশন করা যায়। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে আমরা ওই সফটওয়্যারে চলে এসে আমরা এখানে এই আপলোড ইমেজে ক্লিক করব। আপনার পছন্দ ইমেজগুলিকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন এবং সেখানে চলে আসবে এবং কিছুক্ষণ সময় পর একটু সময় যখন মানে পুরা আপলোড হয়ে যাবে তখন আপনাদের কী করতে হবে, ক্রিয়েট অ্যানিমেশন ক্লিক করতে হবে। তারপরে আপনাদের যখন এটা অ্যানিমেশন হয়ে গেল তখন আমরা ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ফাইল, যেমন আমি দেখাচ্ছি আমাদের ফাইলটা কোথায় চলে আসছে। আমি এখান থেকে সেই ফাইলটা নিয়ে আসছি আমাদের সেই HTML ফাইলে। যাই প্রিয় বন্ধুরা, আমরা HTML ফাইলে চলে আসলাম। আমি এটাকে একটু মিনিমাইজ করে নিলাম। এখন অবশ্যই সেটা ডাউনলোড ফাইলে চলে গেছে। আমি দিস পিসিতে ক্লিক করলাম, এখন ডাউনলোডে ক্লিক করলাম। আপনারা দেখবেন হয়তো আপনাদের কোথায় চলে, দেখেন এই যে এই ফাইলটা এখানে। আমি এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করে নিলাম। যে বন্ধুরা আমি এটাকে কপি করে নিলাম এবং আবার আমি আমার HTML ফাইলে চলে যাচ্ছি এবং এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে যখন পেস্ট করে দিলাম তখন দেখেন জিআইএফ অর্থাৎ অ্যানিমেশন ফাইলের এক্সটেনশন হলো জিআইএফ, অর্থাৎ আমরা এই কাজটি করছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে কাজটা করেছি সেটা হলো আমরা একটা ডেস্কটপে খালি একটা কি বলে ফোল্ডার অপশন করেছি এবং সেই ফোল্ডারের ভিতরে আমাদের প্রয়োজনীয় এই বিষয়গুলি রেখেছি, যেমন MP3 ফাইল রেখেছি, MP4, তারপর ছবি, জিআইএফ ফাইল। আরেকটা বিষয় যেটা করেছি সেটা হলো যে আমরা রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করে এই টেক্সট ডকুমেন্টে ক্লিক করেছিলাম এবং একটা টেক্সট ডকুমেন্ট চলে আসছিল এবং সেটার এক্সটেনশনটা আমরা পরিবর্তন করে টেক্সটের পরিবর্তে আমরা কী করে দিয়েছিলাম, HTML করে দিয়েছিলাম। HTML পরিণত আমরা এটা করে আমরা এন্টার ক্লিক করছি। একটা ওয়ার্নিং চলে আসছে যে আপনি সত্যি ক্রিয়েট করতে চান, হাই ইয়াস করতে চাই। দেখেন আমাদের এখানে এই কাজটা আমরা করেছি। আমরা পরের ভিডিওতে এই যে HTML এই যে ফাইল, এই ফাইলের উপর আমরা আমাদের কোডগুলি লিখব এবং সেখান থেকে আমরা আমাদের কাজগুলি একটা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করব। সেই অপেক্ষায় আমরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন। আর কি বলবো যে আপনাদের আর কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও ইনবক্সে আপনারা লিখে আমাকে জানাবেন। তাই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।